রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্পোর্টস বা খেলাধুলা কি ছিল? আমাদের যুগে কি দেখি? ক্রিকেট, ফুটবল, হকি অনেক কিছুই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা খেলতেন কিনা, বা ওনারা কি ধরনের খেলা খেলতেন, বা আমাদের যুগে কি দেখি যে কেউ খেলাধুলার পর তাকে পুরস্কার দেয়া হয়। তো ওই যুগে কি এরকম খেলাধুলা হইতো কিনা, কেউ পুরস্কার দিত কিনা, তো এটা নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা যেত খেলাধুলা হতো, এবং তার মধ্যে অন্যতম একটা খেলা হলো ঘোড় দৌড় প্রতিযোগিতা, মানে হর্স রেস। তো এই ঘুড়দৌড় প্রতিযোগিতায় কিন্তু সাহাবীরাও পার্টিসিপেট করতেন, ওনারা অংশগ্রহণ করতেন। এবং ওইখানে আসলে ঘুড়দৌড় প্রতিযোগিতা দুইটা ভাগে হতো। আমরা আমাদের স্কুলে কি দেখতাম, একটা হতো গিয়ে মানে ছোট বাচ্চাদের জন্য, ক্লাস ক্লাস 1 to ক্লাস 3 বাচ্চাদের জন্য, আরেকটা হতো ক্লাস 4 to ক্লাস 6 5, এরকম, অর্থাৎ দুইটা শ্রেণী থাকতো, এবং এদের মধ্যে খেলা হতো, বড়দের খেলা, ছোটদের খেলা। তো সাহাবীদের যুগেও কিন্তু এরকম হতো যে যেই সব ঘোড়াগুলা ট্রেন ঘোড়া, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, শিকারী ঘোড়া, ওইগুলার জন্য আলাদা হর্স রেসিং হতো। এবং যেসব ঘোড়া হলো প্রশিক্ষণ প্রাপ্ত না, এমনিতে ঘোড়া, তো ওইগুলোর জন্য আবার দেখা যেত আলাদা হর্স রেসিং হতো, এবং তাদের ডিস্টেন্সটা কিন্তু আলাদা ছিল। তো এটা ছিল ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো ওই প্রতিযোগিতা দেখা যেত সাহাবীরা অংশগ্রহণ করতেন, স্পেশালি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন তখন কিশোর সাহাবী, তো উনিও দেখা যেত তখন এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর বাইরে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের প্রতিযোগিতা হতো, তো উটের দৌড়ের প্রতিযোগিতা, যে উট যে দৌড়ায় ওই রকম প্রতিযোগিতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, সেই উটের নাম ছিল আজবা। তো এই উট, যে উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এই উটটা প্রত্যেকটা প্রতিযোগিতায় বা প্রত্যেকটা দৌড় প্রতিযোগিতায় জিততো। আমাদের যুগে দেখি না যে কার রেসিং বা মোটর বাইক রেসিং, তো এইরকম ছিল যে ওই যুগের উটটা, এই উটটাকে কেউই হারাইতে পারতো না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, প্রত্যেকটা প্রতিযোগিতায় এই উটটা জিততো। তো একবার দেখা যায় একটা বেদুইনের উটের কাছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আজবা, সেটা পরাজিত হয়। এবং আপনি চিন্তা করেন, আমাদের যুগেই যদি চিন্তা করেন, এরকম যে প্লেয়ার বা যে মানে যারা যে কোনো একটা স্পোর্টসম্যান, তাকে কেউই হারাইতে পারে না, হঠাৎ করে একজন কেউ এসে তাকে হারাই ফেললো। তো ওই রকমই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই উটের গল্প, যে এই উটটা হলো গিয়ে সব সময় প্রতিযোগিতায় বিজয়ী হতো, কিন্তু একটা প্রতিযোগিতায় সেই উটটা হেরে যায়। যেই উটটা হেরে যায়, তখন সাহাবীরা অনেক মন খারাপ করেন যে আল্লাহ রাসূলের উটটা হেরে গেল, এটা কিভাবে সম্ভব। অর্থাৎ সাহাবীরাও কিন্তু মনক্ষুণ্ণ যে এটা কেমনে হইতে পারে, যে আল্লাহ রাসূলের উট, এটা তো হারার কথাই না, কিন্তু এটা হারলো কেমনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেন, এই কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য, সবার জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের যারা রাজনীতি করেন, যারা খেলাধুলা করেন, যারা পড়াশোনা করেন, সবার জন্য রেলিভেন্ট। সেই কথা ছিল এরকম: দুনিয়ায় সবকিছুর উত্থানের পর আছে পতন। যে আমার যে উটটা, যে আজবা, যেটা সব সময় জিততো, এটাও তো কোনো না কোনো সময় একটা বৃদ্ধ হবে, এটারও কোনো না কোনো সময় পতন হবে। তো দুনিয়ার সবকিছুর উত্থানের পর আছে পতন। তা আমরাও যদি দেখি যে আমাদের লাইফে অনেক সময় আমরা অনেক কিছুতে খুবই ভালো ছিলাম, আমরা হয়তো বা স্কুলে নাম্বার 1 ছিলাম,